আমাদের এই অর্পিত ভাই কিন্তু তোতলা বুঝতে ধরছে বুঝছো, কালিদার সময় তোতলাই দেখো। আবার চাবি দিব অর্পিত ভাই, অর্পিত ভাই চাবি দিব। আচ্ছা, বুঝলাম না তোমরা এনে কি করতেছো, কার দম চুইতেছো, কারে চুত্তাছো, আমি কিছুই বুঝলাম না। কোন খানকিমা গিয়েছে এনে চুত্তাছো যে, এটাই তো বুঝলাম না। ছি ছি ছি। না কোনো পোলারে ফুটকি মারতাছো? কিরে ওই শহরের বাচ্চা, কি করছ রুমের মধ্যে? ফকিন্নির পোলা। আমি তো আবার ঢুকছি কি জন্য জানাস, দেখলাম কেডা আছে এইখানে। রুম নিতে পারস না? ওই ক্ষমতা তো নাই অনলাইনের মধ্যে। ফকিন্নি মাগির পোলা মাইক ধরে দে, বড় বড় কথা কোন চুদাস। হ্যাঁ, তোরা ব্যান করে দেবো, ব্যান করে দেবো। হ্যাঁ, দেবো ব্যান করে। কত দিয়ে ব্যান করবো জানোস? হুম, পারা। তোর বাপি মনে হয় ঠিক করবো পরে, ওকে করে দিয়ে গেলাম তোরে। শহরের বাচ্চা যা, ফুটকি মারা দেবার আইটা এটা রাস্তাঘাটের মধ্যে আইটা এটা ফুটকি মারা দিবি, এছাড়া আর কোনো তোর রাস্তা নেই। যা, যা এই ফুটকি মারা যা, একের দিছি যা, শহরের বাচ্চা। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ। আর কেডা? হুম, জাতির নানা? কি জাতির নানা, কি জাতির নানা না হেটার নানা, বুঝলাম না কিছু। মাইকে আসুন তো। দিশান দিশান আছো অরবিট? হ্যালো অরবিট, আমার কথা শোনো। ওয়েট ওয়েট, পরে ধরো। তুমি ওই যে রিফ্রেশ যে রুমটা আছে না, এই রুমটা, এই আচ্ছা ওই যে শরণ তুমি যাও, ওই রুমে যাও, রিফ্রেশ রুমে যাও। আচ্ছা এই রিফ্রেশ রুমে আসো তো অরবিট একটু। আচ্ছা শরণ, তুমি মাইকে আসো। অরবিট যেহেতু চলে আসছে, আমার স্কেপে নক করতে থাকবে, তুমি আসো, বলো, কথা বলো, চলে আসো। থ্যাংক ইউ সৈয়দ ভাই। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আচ্ছা, রবি ভাই, তো মানে আপনার নাম আসলে কিন্তু সাথে একটা রকম ফ্রেন্ড হয়ে গেছে। তো সৈয়দ ভাইয়ের সাথে কিন্তু মানে আগের থেকে একটা ভালো একটা সম্পর্ক এবং চেনা জানা পরিচিত মতো আর কি। হ্যাঁ, তো যে হিসেবে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইমন ভাইয়ের সাথে আপনার কি হয়েছে না হয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি আমি কিছুই জানি না। ইনফ্যাক্ট আমি নিজেও গত একদিন দুই মানে যেখানে আসি আসলে আপনাদের ব্যাপারে জানতে পারতাম। তো এখন কিক ব্যান, আচ্ছা কিক ব্যান একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এটার কারণটা কি কি জন্য ঘটছে আমি আপনার কাছ থেকে টোটাল ব্যাপারটা শুনবো। সোহাগ ভাইয়ের কাছ থেকে আমার কিছু শোনা হয়েছে, কিছু কিছু ঘটনা শোনা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড কিছু ব্যাপার আমার জানা হয়েছে। তো একটু কাইন্ডলি যদি পসিবল হয় আপনি ফ্রি থাকলে একটু মাইকটা নিয়ে আমাকে পুরো ঘটনাটা বলবেন। এরপর মনে করেন যে আমি আপনার সাথে একটু ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো। আর আশা করছি ভাইয়া আসলে কি যে রুমের মধ্যে কিছু আমাদের বন্ধু বান্ধব, আবার কিছু ভাই ব্রাদার, কিছু ফ্রেন্ড সার্কেল মানুষ ওরা বারবার খালি রিকোয়েস্ট করতেছে যে রুমে এখন কি অবস্থা চলতেছে এটা প্লিজ একটু অফ করো কাইন্ডলি, কারণ ওরা মনে করেন যে ওদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আপনি কে, আপনি কি হন? আচ্ছা, এই রুমের কর্তব্যরত মনে করেন প্যানেল অ্যাডমিন এবং
কিন্তু আজকে আমার আইডি গুলো একটু প্রবলেম করছে, মেবি আমার আইডি গুলো সরাই ফেলা হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, আপনি সার্ভার মালিক? না, আমি সার্ভার মালিক না, সার্ভার মালিক হচ্ছে যে আদি ভাইকে আমি সার্ভার মালিক না। তো আমি যতটুকু আসলে আপনার সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে আসলে সবাই কিন্তু ইমন ইমন ভাই যেরকম বোকা নির্বোধের মতো সবসময় কাজ করে, সেরকম পার্সন আমি নিজেও না, এটা সবকে ভালো করে জানি। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি মনে করি যে সত্যকে সত্য বলা শিখি এবং মিথ্যাকে মিথ্যা বলি। আমি অনলাইনে খারাপ, আসলে অনলাইনে কে বা ভালো? আমরা সবাই খারাপ, সবাই ভালো, তাই না রে সব ভাই? হ্যাঁ, আমরা খারাপ কাজ করে বেড়ালে এই কথা বলে বেড়ালে আমরা আসি সবাই খারাপ, আমরা ভালো কোন কাজ রুমে কথা বলে বেড়ালে আমরা সবাই ভালো। আর অনলাইন তো আসলে কোনো ঢুকা খারাপ দেবো না ভালো কা এটা ঢুকা আমরা দেবো তো। জাস্টিফাই করতে আসি না, আমরা এটা জাজমেন্ট করতে আসি, আচ্ছা ওই রুমে আর ঢুকা লাগবো না, ওই রুম তো আমরা এমনিই আড্ডা শেষ। দিতে আসি, একটা সুন্দর আচ্ছা একটা রিলেশন না মেনটেন না করার নিচে জন্য। না, নিতে পারবো তো না।